খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? কাউকে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কি? কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে? নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? না, তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই, বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর। আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে, আর তখন আমাকে আপনি মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যেই কল্যাণ রয়েছে। আপনি এইভাবে দোয়া করতে পারেন, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন, যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন। অর্থাৎ হায়াত মওতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দেওয়া, নিজে ভালো কাজের মধ্যে থাকা। সোহাগ আপনি এডি থেকে জানতে চান, অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? আপনি চেষ্টা করবেন এক ওয়াক্ত করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেলেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। সম্রাট শাহজাহান আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, কাউকে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দিলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় কি? প্রথম কথা হলো, পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি দেওয়া এটা প্রতিশ্রুতি দেওয়ার ভুল পদ্ধতি, এটা কোনো শপথ হিসাবে বিবেচিত হবে না। অতএব এটা ভঙ্গ করলে যে গুনাহ হবে তা নয়, তবে আল্লাহর নাম নিয়ে শপথ করলে বা এমনিতে কাউকে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। ওয়াদা খেলাফ করা এটা ইমানদারের জন্য উচিত নয়। যদি তিনি ন্যায়সঙ্গত ওয়াদা করে থাকেন, কোনো অন্যায় কাজের ওয়াদা না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ওয়াদা পূরণ করার জন্য তার সচেষ্ট থাকা উচিত। তাহমিদা তাহমি আপনি জানতে চেয়েছেন, কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে? বোন তাহমিদা, কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না। তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে, তাহলে যে জিনিসটি করতে হবে তা হলো আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যাদের নেক আমল দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে, তো এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। কীভাবে মুক্ত করবেন? পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের অফার করবেন, করে আপনাকে মুক্ত করে দিবেন। এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা। তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এই ক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন। আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সদকা করা, দোয়া করা, এগুলো করবেন। এটা যদি হয়, আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয়। আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিশ যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। সুখ পাখি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তার নিজের। তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন, চাইলে বাবা মাকে দিতে পারেন, চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে। তারা সব স্বামীকে দিতে বাধ্য এমন কোনো কথা নেই, মালিকানা তার।